আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই পরিবার নিয়ে সুস্থ আছেন। আজ আমি আমার চ্যানেলে একটি নতুন রেসিপি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। যারা বিশেষ করে নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে আসলে এই রান্নাটাই বিশেষভাবেই করা। আজ আমরা দেখব কিভাবে গন্ধমুক্ত খাসির মাংস আমরা সহজেই রান্না করে ফেলতে পারি। শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেল এবং পেঁয়াজ ভাজছি এখানে। এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় যে কোনো মশলা মাংসের পরিমাণ অনুসারে মশলাটা দিয়ে থাকবেন। আমি এখানে প্রায় 1.5 কেজি খাসির মাংস নিয়েছি, তাই আমি এখানে কিছুটা সেই পরিমাণই লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজে লবণ আগে দিলে সুবিধা হচ্ছে পেঁয়াজটি খুব দ্রুতই নরম হয়ে যায় এবং এটি খুব সহজেই তেলের সাথে মিশে যেতে পারে। রান্নার প্রায় 10 মিনিট পূর্বেই আমি খাসির মাংসটি ভিনেগার এবং লবণ দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এটিকে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা পাঁচফোড়ন ছিটিয়ে দিলাম। এখন আমি এখানে 3টি তেজপাতা কেটে দিয়েছি। এরপর আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দিব। এরপর আমি এখানে কিছুটা দুটি লাল মরিচ এখানে অ্যাড করে দিলাম। সেই সাথে পরিমাণ মতো আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আমি এখানে শুকনো মশলাগুলো এভাবে পানি আকারে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা এখানে দিয়ে দিব। আপনারা কখনো শুকনো মরিচ বা শুকনো মশলা বলতে যা বোঝায় আর কি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো কখনোই সরাসরি তেলের উপরে দিবেন না, তাতে মশলাটি পুড়ে যায়। সবসময় একটু পানির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে রং, গন্ধ সবকিছুই ঠিক থাকবে। এখন আমি এটি 5 মিনিটের জন্য একটু কষাবো, এই কারণে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এরপর মশলাটি মোটামুটি মশলা থেকে তেলটি উঠে আসার পরে আমি এখানে আস্তে আস্তে মাংসগুলো ছেড়ে দিব। এভাবে আমি মাংসগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে রেখে দেব। এরপর আমি এখানে কিছুটা মাংসের মশলা, কিছুটা শাহি মশলার রেসিপিটি আপনারা আমার এই চ্যানেলে আগের ভিডিওতে পেয়ে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা জিরা গুঁড়ো। এরপর আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই অবস্থায় আমি 15 মিনিট এটাকে চুলায় রেখে দিব সেদ্ধ হবার জন্য।